This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একটা ভুল সিদ্ধান্ত, তাতেই চরম বিতর্ক, হু হু করে পড়ল ব্যবসা। পরিস্থিতি এমনই হয়ে গেল যে ক্ষমা চাইতে হলো ওয়োকে। কি এমন করেছিল ওয়ো যে জনরোষের মুখে পড়তে হলো? বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চাইতে হলো। সম্প্রতি ওয়ো তাদের হোটেলের জন্য বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপন ঘিরেই ব্যাপক শোরগোল, বিতর্ক। শেষে অনলাইন হোটেল বুকিং সংস্থাকে ক্ষমা চেয়ে বলতে হলো তাদের উদ্দেশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ছিল না। তারা ধর্মীয় পর্যটনের প্রচারের জন্যই বিজ্ঞাপন দিয়েছিল। কি বিজ্ঞাপন দিয়েছিল ওয়ো? ওয়ো বিজ্ঞাপন দিয়েছিল ঈশ্বর সর্বত্র এবং ওয়ো। আজমের থেকে বারাণসী, অমৃতসর, হরিদ্বার, মথুরা, নাসিক, পুরী, শিরডি, তিরুপতি, উজ্জয়িনী সহ ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে ওয়ো রয়েছে। এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি জানিয়েছেন অনেকেই। অভিযোগ, ওয়ো এই ধরনের বিজ্ঞাপন দিয়ে ধর্মীয় স্থানের অপমান করেছে। এই বিতর্কের পর #বয়কট ওয়ো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু করে। অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় ওয়োর এই বিজ্ঞাপনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। বিজ্ঞাপনের বিরুদ্ধে অনেক ধর্মীয় সংগঠনও সরব হয় এবং আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেয়। বিতর্কের মুখে পড়ে ওয়ো সংস্থা বিবৃতি জারি করে বলে, সাম্প্রতিক বিজ্ঞাপনটির পেছনে আমাদের লক্ষ্য ছিল ভারতে ধর্মীয় পর্যটনের প্রচার করা। কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উদ্দেশ্য ছিল না। আমাদের দেশের বৈচিত্র্যময় ধর্মবিশ্বাসের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে এবং ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য আমরা গর্বিত। প্রসঙ্গত, বহু মানুষই মনে করেন যুগলরাই সবথেকে বেশি ওয়োর বুকিং করে। তবে গত বছরই ওয়োর মালিক জানিয়েছেন ধর্মীয় স্থানেই সবথেকে বেশি ওয়ো বুক হয়। এই বছরের শেষেই ওয়ো 12টি বড় বড় তীর্থস্থানে 500টি হোটেল যুক্ত করার পরিকল্পনা করেছে। TV9 বাংলা ডিজিটাল।